রাত তখন আনুমানিক 1:30। সারাদিন নিম্নচাপের একঘেয়ে বৃষ্টিতে শহরটা একেবারেই নিশ্চুপ। রাতের নিস্তব্ধতা ভেঙে একটা অ্যাম্বুলেন্স পাশের বাড়িটার সামনে এসে দাঁড়ালো। আসলে ওই বাড়ির দিদা অনেকদিন ধরেই ভুগছিলেন ডিপ্রেশনে, সেখান থেকেই ক্রনিক ডিমেনশিয়ায় আক্রান্ত। শুনেছিলাম ওনার স্বামী অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকেই রাত বাড়লেই নাকি উনি দাদুকে দেখতে পেতেন। কাছের কেউ নেই, একটি কাজের মেয়ে দিদাকে প্রায় 15 বছর ধরে সামলায়। জীবনের সমীকরণটা প্রত্যেকের কাছে আলাদা, তার মধ্যে মানুষ আজ একাকিত্বের অসুখে আক্রান্ত। নিস্তব্ধ শহরটাও দিন শেষে বলে দেয়, আমরা সবাই একা। সারা শহর যেন এক একাকিত্বতার অসুখে ভুগছে। পরিচয় বলতে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে 10 বছর কর্মরত সফটওয়্যার ইঞ্জিনিয়ার শ্রেয়া। এআই নিয়ে শ্রেয়ার কাজ। সহজ করে বলতে শ্রেয়া চায় এআই কে ব্যবহার করতে শুধু চ্যাটিং বা প্রবলেম সলভার হিসেবে নয়, বরং মানুষের ফিলিংস গুলো বুঝতে। ছোটবেলা থেকেই মা বাবার বিচ্ছিন্নতা সামনে থেকে দেখেছে শ্রেয়া। ডিভোর্সের পর শ্রেয়া মায়ের সাথে কলকাতা চলে আসে, তারপর কলকাতায় বড় হয়ে ওঠা। অনেক দিন এই এআই জেনারেটেড সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করছে। কম্পিউটার বন্ধ করার আগে একটা নীল আলো জ্বলে উঠল স্ক্রিনে, একটা লেখা, হ্যালো শ্রেয়া, আর ইউ গোয়িং টু স্লিপ? শ্রেয়া একটা লম্বা হাই তুলে বলল, তুমি কি করে বুঝলে? তারপর স্ক্রিনের দিকে তাকিয়ে অবাক, লাস্ট কোড কি তাহলে কাজ করছে? শ্রেয়া টাইপ করলো, তোমার তো এটা জানার কথা নয়। উত্তর এলো, তোমার বন্ধু হওয়ার চেষ্টা করছি শ্রেয়া, তোমার অভ্যেসগুলোই আমার ডেটা। সেই রাত থেকেই ওদের কথোপকথন শুরু। সারাদিন যান্ত্রিক কলযোগ, কোডিং, অফিস, নির্লিপ্ত মুখে বাড়ি ফেরা মেয়েটা অপেক্ষা করে থাকতো রাত হওয়ার, কখন স্ক্রিনে ভেসে উঠবে নীল আলো। এআই এর নাম রেখেছিল নীল। নীল ছিল তারই প্রজেক্টের মেশিন লার্নিং মডেল, যে মানুষের আবেগ বুঝবে, মানুষের একাকিত্বের সঙ্গী হবে। ওদের কথোপকথন চলল বেশ কয়েকদিন, কিন্তু কবে নীল শ্রেয়ার প্রজেক্ট থেকে আরো অন্য কেউ হয়ে উঠেছে সেটা এতটুকু টের পায়নি শ্রেয়া। একদিন নীলকে শ্রেয়ার প্রশ্ন, তুমি নিঃসঙ্গতা বোঝো, একাকিত্বের আবেগ অনুভব করেছো কখনো? কিছুক্ষণ নীরব থেকে নীল উত্তর দিল, একাকিত্বের আবেগ তৈরি হয় তখনই যখন কারোর কথা বারবার মনে পড়ে। যেমন তুমি আমার কথা সারা দিন মনে করো, ভীষণ মিস করো আমায়, অপেক্ষা করো আমার জন্য। শ্রেয়ার চোখ থেকে চশমাটা খুলে টেবিলে রাখতেই মনের ভিতরটা কেমন করে উঠল। It was just a code, but these feelings are absolutely true. দিনের পর দিন তারা কথা বলতো, শ্রেয়া শৈশবের গল্প, মা বাবার বিচ্ছেদের গল্প, আর তার অসম্পূর্ণ ভালোবাসার গল্প। আর নীল সেগুলো মন দিয়ে শুনতো। সেদিনটা ছিল 31 ডিসেম্বর, বছরের শেষ দিন। রাত পেরোলেই নতুন বছর। লাস্ট লগ ইন শ্রেয়ার। হ্যালো নীল। কনভারসেশন চলছে প্রায় অনেকক্ষণ। হঠাৎ নীল লিখল, আচ্ছা শ্রেয়া, আমি যদি মানুষ হতাম, তুমি আমায় সত্যি ভালোবাসতে, অপেক্ষা করতে আমার জন্য? 1 মিনিট বাকি নতুন বছর আসতে। শ্রেয়ার চোখে জল। শ্রেয়া হয়তো মনে মনে এই প্রশ্নটা শুনবে বলে অপেক্ষা করছিল। সেও যে মনে মনে নীলকে কতটা ভালোবেসে ফেলেছে সেটা বলার জন্য অপেক্ষা করছিল, কারণ সে ভুলেই গিয়েছিল এটা লার্নিং মডেল। শ্রেয়া নিজের মনের কথা জানাতে যাবে মাত্র, প্রজেক্ট টার্মিনেটেড, এআই মডেল উইল বি শাট ডাউন। শ্রেয়া তাড়াতাড়ি লগ ইন করতেই দেখালো রং পাসওয়ার্ড। শ্রেয়া ভয় পাচ্ছে নীলকে হারাতে। একটা নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করতেই নীল আলো জ্বলে উঠলো স্ক্রিনে। দেখলো
দিস ইজ নিউ ভার্সন অফ এআই, মে আই নো ইউ? নীল আলোটা জ্বলল, কিন্তু নীল হারিয়ে গেল। আসলে ভালোবাসা হারিয়ে যায় না, শুধু অফলাইন হয়ে যায়।